নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালবেলা উঠে গেছি আর এখন যাব মুনকে নিয়ে টিউশনিতে। ও এখন খাচ্ছে, ওর একটু খাবার করে দিয়েছি। তো এসে সেখান থেকে রান্না বান্না করবো। আর আমাদের মুনের বাবা আজকে বাড়িতেই আছে। তো যাই হোক, পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালের পরিবেশটা খুবই ভালো লাগছে। আর এই গাছটায় ফুল হয়েছে এত সুন্দর, দেখেছো? মরে গেছিল গাছটা, আবার দেখো ডালপালা ছেড়ে হয়েছে কি সুন্দর। অল্প হয়েছে, সব বাদুড়ে খেয়ে দিচ্ছে। তো আজকে ঠান্ডাটাও ভালো আছে, কদিন ধরেই ঠান্ডা দিচ্ছে। তো আমি বললাম যে আজকে আর যেতে হবে না, যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো। তো আমি মানা করলাম বলে আর গেল না। এই ঠান্ডার দিনে তো প্রচুর কষ্ট হয়, এক আধ দিন একটু রেস্ট নেওয়া ভালো বাড়িতে। মুন কত দূর খাওয়া? খাতা টাতা গুছিয়ে নিয়েছো? চলো খেয়ে নাও। মুনকে দিয়ে এসে তারপরে আমাদের খাবার জোগাড় করবো। আর মুনের বাবা বাড়ি থাকলে সকাল সকাল খেয়ে তারপর ব্লাড প্রেশারের ওষুধ খায়। এটা রেগুলার রুট। আস্তে আস্তে খাও। 7টা 10 হয়ে গেছে মনে। সকালবেলা জ্বরে হাত দিয়েছি, একটু জ্বর, হাতটা পুরো ঠান্ডা বরফ ফেলে ওঠার। সাইকেলটা চালাতে পারি বলে রে হয়, না তো এতবার যাওয়া আসা বাজারে মনে হয় সম্ভব হতো না আমার দ্বারা। আমি এই সাইকেল চালিয়ে এলাম, এখন এই বেলা মানে 7টা বাজে। তো আমার হাত এত মানে বরফ হয়ে গেছে পুরো, গাটা। আর তাহলে ভোরের বেলা যারা গাড়ি চালায় কেমন লাগে সেটাই অনুভব করতে করতে আসছিলাম। মাঠে গিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে শাক তুলতে, তো শাক পেলাম না। তো এখান থেকে আমার বাগান থেকে শাক তুলে নেবো, আমার ছোট্ট বাগান। আমার বাগানে ধনেপাতা, লাল শাক, পালং শাক সব একসঙ্গে। তোমার বেগুন গাছগুলো জল দিয়েছিলে? কালকে জল দিয়েছিলাম, আমার বেগুন গাছে সব ফুল এসে গেছে। সব গাছে ফুল এসছে, দেখেছো? হুম, গাছগুলো দারুণ হচ্ছে কিন্তু। কটা পালং শাক রেখে দেবো ওই শীষ পালং খাওয়ার জন্য, চচ্চড়ি করলে ভালো লাগে। প্রচুর হয়েছে তো। শাক তুলে নিয়েছি, এবার বাছবো। বাছতে সময় লাগবে, এর ভিতরে পোকা ভর্তি। বিনা সারের শাক, আমরা সার দিই না কোনো গাছেই। আমি শাক কাটতে বসে গেছি আর রোদ্দুর খুঁজতে খুঁজতে রাস্তায় চলে এসেছি, ঘরের ভিতরে একদম রোদ নেই। আর ঠান্ডার দিনে একটু শীতকালে রোদ যেখানে সেখানটায় ভালো লাগে। রোদে চলে এসেছি। শাকগুলো ভালো দেখাও যাচ্ছে, ঘরে অত ভালো বাঁচা যায় না, পোকা থাকে তো। এখান থেকে ভালো করে বেছে নিতে হবে। এর সঙ্গে ধনে পাতাও আছে, সব কুচিয়ে চচ্চড়িতে দিয়ে দেবো। পালং শাকের পোকাগুলো একদম সবুজ কালারের, একদম ওই শাকের কালারের, বোঝা যায় না আলোতে ভালো করে না দেখে নিলে। তো কর্তা মশাই বাড়ি থাকলেই ওর শাক রান্না করে দিতে হবে, ওটাই ওর ইচ্ছা। বাড়ি যেদিন থাকে বাগানের শাক তোলো, ডাল করো, এটাই খুব ভালো খায়।
আর সময় ধরে করাও যায়, বাড়িতে থাকলে সময় নিয়ে শাক তুলে বেছে শুকে রান্না করা যায়। আর ও যখন বাজারে যায় তখন আর সময় হয় না, কারণ বাজারে আপ ডাউন করতে করতে সময়টা ওখানেই চলে যায় বেশি। মাটির গাড়িগুলো চলা শুরু হয়ে গেছে কোন ভোরে থেকে। শাকগুলো বেচে কমপ্লিট করলাম, অনেক সময় লাগলো বাছতে। এখানে কেটে এখান থেকে ধুয়ে নেব। একদম কচি তাজা শাক বাগানের। কালকে আর ওই চিংড়ি আছে না, যুবতী চিংড়ি, মা বেশ ভালো বলতো যুবতী চিংড়ি। এই চিংড়ি দিয়ে এর সঙ্গে জমে যাবে পুরো শাক। ভাতটা এদিকে হয়ে গেছে, আর কড়া দুটো চাপিয়ে দিয়েছি, একদিকে ডাল আর একদিকে চচ্চড়ি। শাকের সাথে একটা ছোট্ট আলু দিতে দেবো। শুধু শাক ভালো লাগে না, ওটা অল্প হয়ে যাবে রান্না করলে। ভাতের ফ্যানটা ঝারিয়ে নেব, নামিয়ে রেখেছিলাম, ঝাড়ানো হয়নি এখনো ফ্যান। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচা, গোটা রসুন, কাঁচা লঙ্কা চেরা, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ একদম অল্প, এই চিংড়ি মাছগুলো দিয়ে চচ্চড়ি ভেজে যাবে। এই চিংড়ি বাজারে ওঠে তো প্রচুর দামও বলে, 50 টাকা 60 টাকা সব। এটা মিষ্টি জলের চিংড়ি, করে চিংড়ি। লবণ দিয়ে দেবো, হলুদ, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবারে শাকগুলো দিয়ে দেবো। কত টাকার মধ্যে ডালগুলোকে খেয়ে উঠছে। এই হচ্ছে আমাদের সকালের খাবার। এটা খেয়ে মন স্কুলে যাবে, আর আমরাও খাবো সকালে। দুপুরবেলা আবার বাজারে গেলে দুপুরের চিন্তা। শাকটা একদম কমে গেছে, আর জলও বেরিয়েছে, ঢাকা দেবো, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। তোমার ডালও তো ফুটে গেছে। রান্না করে মনকে আবার আনতে যাবো, 9টায় ছুটি হবে। তরকারিটা খুলে দেখে নেব। একদম স্বাস্থ্যকর একটা খাবার। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেব।
ডালের মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে নিই। ডালে বেশি হলুদ দিলে আমার মনে হয় ডালের টেস্টটাই নষ্ট হয়ে যায়। ডালের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না। লবণটাও এই অবস্থায় দিয়ে দেবো। দারুণ টেস্ট হবে। কত শাক কমে কতটুকু হয়ে গেছে। একদম কচি না শাকগুলো? শাকগুলো খেতে দারুণ টেস্ট। ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এবার ডালটা একটু ফোড়ন দিয়ে নেব। এরকম সেদ্ধ ডালও খুব ভালো, উপকার, খেতে ভালো লাগে তেল ছাড়া। কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেল, শাকের চচ্চড়িটা দিকে হয়ে গেছে, শাক দিয়েই খাওয়া হয়ে যাবে না? সঙ্গে ডাল আর লেবু, পাতি লেবু দিয়ে ডাল জমে যাবে। শাকের তরকারি আর ডাল হলে আর কোনো কথা নেই তোমার। দিয়ে দেব রসুন। মুখারির ডালে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না, ডালের স্বাদটাই আসে না। পেঁয়াজ কোচানো, পাঁচ ফোড়ন। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে একটা দারুণ সেন্ট ছেড়েছে। ডালটা দিয়ে দেবো। তাহলে তোমার ডাল শাক ভাজা সব রেডি। ডালটা আমরা পাতলাই খাই, বেশি ঘন ডাল করলে পছন্দ করে না। বিশেষ বসে গেছে খেতে। ডালের জলটাই খাবে, ঘনটা কিন্তু নেবে না, ওই জন্য ঘন ডাল বানায় না। এখনো হয়নি, 8:43, 9:10-15 আস। ও তাহলে খেতে খেতে চলে আসবে। ডাল খাওয়ার মতো হয়েছে? দারুণ হয়েছে। ডাল আর শাক চচ্চড়ি তো তোমার আর কোনো কথাই হবে না। খেয়ে নাও, খেয়ে ওষুধ খেতে হবে আবার। দারুণ হয়েছে। চলে এসছে পরে, এবার খেতে হবে মন, এবার স্কুলের জন্য তৈরি হতে হবে। দাও দেখ দাও।
মুন খেতে বসে গেছে পড়ে এসে, আর খেয়ে উঠে আবার স্কুলে যেতে হবে মুনে। ওই লেবু আর ডাল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছে, আর মুন আজকে একা হাতে তুলে খাবে। শাকটা এর সঙ্গে মাখিয়ে দিই মুন, দেবো? ভালো লাগবে দেখো, তাহলে খাওয়া হয়ে যাবে ভালো। আমরা এইভাবেই খেয়েছি। ডালটাও খুব সুন্দর হয়েছে আজকে। হ্যাঁ, তোমার লেবু লাগছে না? কতটা লেবু দিয়েছি দেখো, খেয়ে নাও। দারুণ লেগেছে খেতে মন, আমি খেয়ে নিয়েছি। একটু ভালো করে গালে দাও। লেবু দিয়ে ডাল আর শাক চচ্চড়ি দারুণ হয়েছে খেতে। নাও, নাও, গালে দাও। বেশি করে খেয়ে নাও। হালকা টক হচ্ছে আর কি লেবু দেবো? না। মুন খেতে বসে গেছে, আর এবার ও রেডি করে স্কুলে নিয়ে যাব, তারপর বাড়ির অন্য অন্য কাজ। তো যাই হোক, পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। টাটা।